উদ্দেশ্যে আমার খুতবার বিষয় হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কারণ সমূহ। আমি বিষয়টি আবার বলছি, আজকের আলোচ্য বিষয় হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কারণ সমূহ। সম্মানিত ভাইয়েরা, হেদায়েত এটি একটি আরবি শব্দ, যদিও আরবি কিন্তু আমরা বাংলায় অনেক ব্যবহার করি। হেদায়েত শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা। কোন পথ? আল্লাহর পথ। কোন পথ? নবীর পথ। কোন পথ? জান্নাতের পথ। কোন পথ? তাওহীদের পথ। কোন পথ? ঈমানের পথ। কোন পথ? ইসলামের পথ। তো এই পথে প্রদর্শিত হওয়া এবং প্রদর্শনের উপর অটল থাকা, এটা একজন মুমিন মুসলিমের একটি মৌলিক বৈশিষ্ট্য। কোন ব্যক্তি যদি হেদায়েত থেকে একটু ছিটকে পড়ে, তাহলে সে জান্নাতের রাস্তা থেকে সটকে পড়বে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েতের গুরুত্ব বোঝানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছে। আমি ওই একটা পদ্ধতি বলেই আমার বক্তব্যের ভিতরে যাচ্ছি। একটু কথা বলবেন আপনারা। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি ফরজ, আগে পরে সুন্নাত, অন্য সময় নফল। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে একটা সূরা পড়া বাধ্যতামূলক। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে আপনি কি বলেন দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে হেদায়েত দিন, আমাদেরকে সঠিক পথ দিন। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, মানে জান্নাতের পথ। সরল সঠিক পথ মানে আল্লাহর পথ। সরল সঠিক পথ মানে ইসলামের পথ। এই পথ আমাদেরকে প্রদর্শন করুন। তাহলে 5 নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে কি চাই? হেদায়েত চাই। কি চাই? আচ্ছা, যদি হেদায়েত গুরুত্বপূর্ণ না হতো, দরকারি না হতো, প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন মাজিদের শ্রেষ্ঠ সূরায় এই হেদায়েত চাওয়া আমাদেরকে শিক্ষা দিতেন। প্রিয় ভাই, আমার বক্তব্যের শুরুতে একটা হাদিস আজকের আলোচনার ভূমিকা। হাদিসটি আহলুল হাদিস সমাজে অতি প্রসিদ্ধ, মাযহাবী সমাজে কম পরিচিত। কারণ হাদিসের মধ্যে একটা কথা আছে, এই কথাটার কারণে মাযহাবী আলেমরা মাযহাবী সমাজে হাদিসটা বলেন না। আসুন আমরা হাদিসটা আগে শুনি, তারপরে সেখান থেকে আমরা আমাদের বক্তব্যের ভিতরে প্রবেশ করি। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ব্যতীত পৃথিবীতে যত মৌলিক হাদিসের কিতাব আছে, আবু দাউদ, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সুনানে দারাকুতনি, সুনানে দারামি সহ প্রসিদ্ধ সকল হাদিসের কিতাবে হাদিসটা আছে। হাদিসটি যে সহিহ তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আমি একটা হাদিসের রেফারেন্স দিচ্ছি, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী হাদিস নাম্বার 764। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতা, যে লোক নামাজ পড়লো, লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন, সেই ওই নামাজের মধ্যে কোরআনের জননী মানে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, ফাহিয়া খিদাজুন, ওই নামাজটা অপূর্ণাঙ্গ, ওই নামাজটা অপূর্ণাঙ্গ, ওই নামাজটা অপূর্ণাঙ্গ। আমাদের নবী এই কথাটা 3 বার বলেছেন। এই হাদিসটি হাদিসে নববী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিসটি বর্ণনা করছেন, তখন আমাদের নবী জীবিত ছিলেন না, তিনি মারা গেছেন। উপস্থিত সাহাবী এবং তাবেঈদের সামনে হাদিসটি বলছেন। হাদিসের মূল বক্তব্য কি? কেউ যদি নামাজ পড়ে, সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ পূর্ণ হবে না। তৎক্ষণিক একজন তাবেঈ আবু হুরায়রাকে প্রশ্ন করছে। তো কিলা লি আবি হুরায়রা, আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ইন্না নাকুন ওয়ারা আল ইমাম, আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি। আপনারা একটু কথার উত্তর দিবেন। ইমামের পিছনে যারা জামাতে নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুক্তাদি। কি বলা হয়? মুক্তাদি। এখন ওই তাবী বলতে চাচ্ছেন, আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা শোনাচ্ছেন যে কোন ব্যক্তি নামাজ পড়লে নামাজে সূরা ফাতিহা না পড়লে তার নামাজটা পূর্ণ হয় না। হ্যাঁ, হয় না। এইটা যিনি ইমাম তার হয় না, এটা আমরা বুঝলাম। যিনি একা একা নামাজ পড়েন তার হয় না, এটা বুঝলাম। কিন্তু যিনি মুক্তাদি, যার ইমাম আছে, তারও যে নামাজ পূর্ণ হয় না, এটা কি সঠিক? বা তার কি পড়া লাগবে? আমরা তো ইমামের পিছনে থাকি। তখন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিচ্ছেন, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তিনি বললেন তুমি যদি ইমামের পিছনেও থাকো তারপরে মনে মনে সূরা ফাতিহাটা পাঠ করো। ভাই আপনাদের একটু কষ্ট দিব আমার বক্তব্যের আগে, আমার বেটা আগে বসে, পিছনের জায়গা কম তো, চাচা একটু আগে বসে, একটু আগে, কারণ সামনে আর সময় আছে, লোকজন আসবে, যেন একটু উঠতে বসতে না হয়, যারা পিছনে আছেন কষ্ট করে সামনে আসে। আচ্ছা, এখান থেকে আমরা একটা পয়েন্ট বের করি। তিনি কি বললেন, তুমি মনে মনে হলেও সূরা ফাতিহাটা পাঠ করো। এই মনে মনের মিনিংটা কি? মনে মনের মিনিং ধ্যান করা না, ঠোঁট আর জিহ্বা নড়াচড়া করবে কিন্তু কোনো আওয়াজ হবে না, বিনা আওয়াজে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ফতোয়া দিলেন, মুক্তাদি হলেও সূরা ফাতিহা পড়তে হবে, যদি না পড়ে নামাজটা পূর্ণাঙ্গ হবে না। এখন মুক্তাদি আপনি হলেন, ইমামের পিছনে আপনি যে সূরা ফাতিহা পড়বেন, আমাদের সমাজের আলেমরা এবং সাধারণ মানুষরা পড়ে না মুক্তাদি হয়ে সূরা ফাতিহা এবং পড়তে দেয় না। তাদের যতগুলো দলিল, তার ভিতরে একটা বড় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওখানে বলা হয়েছে, যখন কোরআন পড়া হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। তারা এই আয়াতকে ভিত্তি করে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে বলে না এবং পড়ে না। দেখেন, আমি আজকে এমন একটা কথা বলবো, এই কথাটা যদি আপনি আমল করেন, হানাফি আর সালাফি কোনো ভেদাভেদ থাকবে না, এক হয়ে যাবে। কিভাবে দেখেন, তারা বলছে যে কেউ যদি মুক্তাদি সূরা ফাতিহা পড়ে তাহলে ইমামের পড়াটা শোনা হয় না, যেহেতু শোনা হয় না এজন্য আমরা পড়তে নিষেধ করি। দেখেন, আজকে আমি এমন একটা পন্থা বলবো, আমার পড়াও হবে, শোনাও হবে। কিভাবে? ইমাম যখন সূরা ফাতিহা পড়বেন তখন ইমামের জন্য একটা সুন্নাহ হচ্ছে প্রত্যেক আয়াতের পর পর থেমে থেমে পড়বেন। এটি সুনান নাসাইতে স্পষ্ট বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়তেন তখন এইভাবে থেমে থেমে পড়তেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ইয়াকিফু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফু। ইয়াকিফু মানে অতঃপর অক্ষ করতেন। আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফু মানে প্রত্যেক আয়াতের পর পর অক্ষ করে পড়তেন। এতে আমার সুবিধা কি? আজকে আমি আপনাদের ইমাম, আমি যখন সূরা ফাতিহা পড়ব, দেখেন আমি পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনারা তখন চুপ করে শুনবেন। আমি আলামিন বলে থামলাম না, একটু অক্ষ করব, ওই থামার ফাঁকে আপনি করবেন। তাহলে আমারটা শোনাও হলো আর আপনারটা পড়াও হলো। হানাফিও কোনো সমস্যা নাই, সালাফিও কোনো সমস্যা নেই, আছে সমস্যা? ইমামের আমরা শুনলাম, আবার ফাঁকে আমার পড়ার দায়িত্বটাও হয়ে গেল। তো যাই হোক, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুক্তাদি যে সূরা ফাতিহা পড়তে হবে তার সপক্ষে আরেকটা হাদিস আছে। এই হাদিসের সাথে যে হাদিসটা আনছেন, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এবং হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই দুটো বাক্য থাকে, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে নববী, হাদিসে কুদসি দুইটাই যদি সনদ শুদ্ধ হয় তাহলে তুলনামূলকভাবে হাদিসে কুদসি হাদিসে নববীর চাইতে মর্যাদাবান বেশি। এখন যে হাদিসটা বলবো হাদিসে কুদসি, শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুক্তাদি সূরা ফাতিহা কেন বলবে জানো? কাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ক্বালা, তিনি বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। এই দেখেন, আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে যে শব্দটা থাকে এই হাদিসটা কি? হাদিসে কুদসি। আর আল্লাহ কি বলছেন শুনেন, ফাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আল্লাহ আমার এবং আমার বান্দার মধ্যকারে নামাজটাকে দুই ভাগে ভাগ করেছি। এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখেন। আমি আমার বান্দার মাঝে নামাজটাকে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছেন? কি ভাগ করেছেন? জোরে বলেন কি? মনে রাখেন, এটা মনে রাখেন। আচ্ছা, এখন নামাজের ভাগটা দেখেন। ইদা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে সূরা ফাতিহার প্রথম আয়াত, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এই আয়াতের জবাবে বলেন, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের জবাব আল্লাহ দিলেন। পরের আয়াত যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। দ্বিতীয় আয়াত গেল। তৃতীয় আয়াত বান্দা যখন বলে
মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ভাই আয়াত গেল কয়টা? সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টার ভিতরে 3টা চলে গেল। প্রথম আয়াত আল্লাহর প্রশংসা, দ্বিতীয় আয়াত আল্লাহর গুণগান, তৃতীয় আয়াত আল্লাহর মর্যাদা ঘোষণা, চতুর্থ আয়াত খেয়াল করেন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াত যখন বান্দা বলে তখন আল্লাহ এই বান্দার জবাবে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা হলো অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার, আর বান্দার অর্ধেকের মধ্যে বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। তার মানে সূরা ফাতিহার ৪র্থ নম্বর আয়াতটাকে দুই ভাগে ভাগ করেন। ইয়্যাকা না'বুদু এই অংশ আল্লাহর জন্য, বলেন ইয়্যাকা না'বুদু অর্থ হলো আমরা একমাত্র ইবাদত করি। ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য। এই অংশ আল্লাহ। ৩.৫ আয়াত কার সম্পর্কে গেল? এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? এই অংশটা কার? বান্দা। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখান যেই পথে চলার কারণে আপনি লোকদেরকে নিয়ামত দান করেছেন। তারা কারা? ১ নম্বরে নবীগণ, ২ নম্বরে সিদ্দিকগণ, ৩ নম্বরে সালেহগণ, ৪ নম্বর হলো কি সিদ্দিক, সালেহ আর হলো নবী। ৪ শ্রেণীর লোক। এই ৪ শ্রেণীর লোকদেরকে আপনি নিয়ামত দিয়েছেন না, তাদের পথে আমাদেরকে চালান। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবেন না যাদের উপর আপনি রাগ করে আছেন, তাদের পথে চালাবেন না যারা পথভ্রষ্ট। রাগ করে আছেন তারা কারা? তারা হলো ইহুদি। আর পথভ্রষ্ট কারা? তারা হলো খ্রিস্টান। তার মানে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদিদের রাস্তায়ও চালাবেন না, খ্রিস্টানদের রাস্তায়ও চালাবেন না। এই কথা বলে আমরা দল্লিন বলে থামি। এরপরে এই দল্লিন বলে যখন বান্দা বান্দি থামে তখন আল্লাহ বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এই অংশগুলো আমার বান্দা এবং বান্দির জন্য। আমার বান্দা বান্দি তার অংশের মধ্যে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম। আচ্ছা, হাদিসটি এখানে শেষ। আমি হাদিস থেকে কয়েকটা শিক্ষা আপনার সামনে তুলে ধরব, দেখি যে আপনাদের মনে আছে কিনা। বলেন তো আল্লাহ কি ভাগ করার কথা বলেছিলেন? সবাই বলে না, ভুলে গেছে। কি ভাগ করার কথা বলেছিলেন? কই নামাজ তো ভাগ হলো না, সালাত তো ভাগ হলো না। যদি সালাত ভাগ করতো তাহলে আল্লাহ বলতেন প্রথম রুকু আমার, দ্বিতীয় রুকু বান্দার, প্রথম সিজদা আমার, দ্বিতীয় সিজদা বান্দার, প্রথম কিরাত আমার, দ্বিতীয় কিরাত বান্দার, প্রথম দোয়া আমার, দ্বিতীয় দোয়া বান্দার। বলেছেন? বলেন না। তাহলে যে আল্লাহ যে বলেন আমি সালাত ভাগ করেছি, কিন্তু বাস্তবতায় দেখা গেল ভাগটা হলো কি? সূরা ফাতিহা কি? এর মিনিংটা কি? এর মিনিং হলো আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সূরা ফাতিহাই নামাজ, নামাজই সূরা ফাতিহা। এজন্যই আবু হুরায়রা বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ পূর্ণাঙ্গ হবে না। ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর হলো যে এই যে সূরা ফাতিহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পড়তে বললেন যে মুক্তাদি হলো সূরা ফাতিহা পড়ো, তারপরে তিনি এই দলিলটা পেশ করলেন এখানে তো মুক্তাদি সূরা ফাতিহা পড়ার কিছুই নাই। তা আবু হুরায়রা কি বুঝাইতে চাইলেন? আবু হুরায়রা বুঝাতে চাইলেন, কি বুঝাতে চাইছেন? ওই যে যখনই আপনি বান্দা হয়ে সূরা ফাতিহা পড়বেন, প্রথম আয়াত পড়লে বলবেন আল্লাহ বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। দেখেন আমার শব্দটা কয়বার, মানে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। আমার শব্দটা কয়বার ভাই? আমি ধরেন আমি আজকে আপনাদের এখানে সফর এসেছি মাদারীপুর থেকে, আমার সাথে একটা লোক এসেছে। এখন ফ্রিজ ভাই জিজ্ঞেস করছে ভাই কে? আমি বললাম ভাই। খেয়াল করেন। আর মারুফ ভাই জিজ্ঞেস করলো কে? আমি বললাম আমার ভাই। ভাই আর আমার ভাই দুইটার মধ্যে পার্থক্য আছে না? বলেন তো কোনটা বেশি মহব্বত? আমার ভাই। তাহলে যেই লোকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, সেই লোকটা নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যে পড়ে আল্লাহ তাকেই বলে আমার বান্দা, তাকেই বলে আমার বান্দা, তাকেই বলে আমার বান্দা। আবু হুরায়রা বলতে চাইলেন ইমাম আল্লাহর বান্দা, সে সূরা ফাতিহা পড়লে আল্লাহ বলেন আমার বান্দা। আর যে ব্যক্তি একা একা নামাজ পড়ে সে লোকটা আল্লাহর বান্দা। তুমি মুক্তাদি, তুমি কি আল্লাহর বান্দা নাও? তুমি কি চাও না আল্লাহ আমাকে বলুক আমার বান্দা? এটা কি তুমি চাও না? তাহলে তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। ঠিক। এটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চেয়েছেন। প্রিয় ভাই, আমি এতক্ষণ এই হাদিসটা বলেছি আমার আলোচনার ভূমিকা হিসেবে,
এবার হাদিস থেকে মূল পয়েন্ট, আমার বক্তব্যের ভিতরে যাচ্ছে মূল পয়েন্ট। আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি, পড়ার শেষে আমিন বলি। আমিনের অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন, মানে সূরা ফাতিহার মধ্যে যা চাইলাম তা আমাদেরকে দেন। এখন কি চাইছি? কি চাইলাম? আল্লাহর কাছে চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দিন। এটা আমার পয়েন্ট, খুব খেয়াল করে শুনেন। আচ্ছা, মুসলিম হলে, নামাজি হলে সে সূরা ফাতিহা পড়বেই, এতে কোনো সন্দেহ নেই। হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, সূরা ফাতিহা পড়ে। আরে আলে হাদিস হলে সে ইমাম হলেও পড়ে, মুক্তাদি হলেও পড়ে, একাকী হলেও পড়ে। কিন্তু হানাফিরা ইমাম হলে পড়ে না? পড়ে না? পড়ে না? তাহলে পড়ে। তারপরে যারা একা একা সালাত আদায় করে সূরা ফাতিহা পড়ে না? পড়ে। তো আল্লাহ তো তাদেরও ব্যাপারে বলেন যে বান্দা হেদায়েত চাইছে, আমি হেদায়েত দিলাম। এখন প্রশ্ন, বাস্তব সমাজে একটু তালাশ করে দেখেন, আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ বললেন দিলাম তোমাকে হেদায়েত, কিন্তু সব মানুষ কি হেদায়েত পায়? সবাই বলেন সব পায়? কেন পায় না? আল্লাহ তো বলছে দিছি, পায় না কেন? এই কেন পায় না, আজকের বক্তব্য এটার উত্তর। আজকে আমার খুতবাটা শুধু এটার উত্তরের উপর। কেন পায় না? আল্লাহ হেদায়েত দিল, আপনি পেলেন না কেন? না পাওয়ার কিছু কারণ আছে। প্রিয় ভাই, আপনি যদি কোরআনুল কারীম হাতে নেন, তা একবার ইচ্ছা করেন আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত পড়ব, আর ইন্ডিকেট করব, আমি নোট করব কোন কোন আয়াতে আল্লাহ বলেছেন বান্দা বান্দি কেন হেদায়েত পায় না। আমি আয়াতগুলো নোট করব। আপনার কাছে আয়াত হিসেবে কমপক্ষে 500। আমি যদি হাদিস অধ্যয়ন করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করেন, আমি দেখব কোন কোন হাদিসে উল্লেখ করা আছে বান্দা হেদায়েত পায় না কেন, কেন হেদায়েত পায় না, হাদিসগুলো ইন্ডিকেট করব। অনেকগুলো হাদিস আপনার কাছে স্পষ্ট হবে। আমি ওই বিস্তারিত সবগুলো আয়াত, সবগুলো হাদিস বলার সময় পাবো না, আর আপনারাও ওই সময় দিবেন না। আমি ওখান থেকে বাছাই করা মৌলিক 6টা কারণ আজকে আপনার সামনে পেশ করতে চাই, যে একজন বান্দা, একজন বান্দি, তার ভিতরে যদি 6টা বৈশিষ্ট্য থাকে, এই 6টা বৈশিষ্ট্য থাকলে সে হেদায়েত পাবে না। একেবারে হেদায়েতের কিনারায় এসে হেদায়েত গ্রহণ করতে পারবে না। আসলে আমি এক নজরে 6টা কারণ আপনার সামনে পেশ করছি, সবাই খেয়াল করে শুনবেন। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা। 2 নম্বর, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করা। 3 নম্বর, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। 4 নম্বর, অধিকাংশ লোকের অনুসরণ করা। 5 নম্বর, বাপ দাদার অন্ধ অনুসরণ করা। 6 নম্বর, তাগুতের অনুসরণ করা। ভাই কয়টা কারণ বলেছি? আবার শুনেন, প্রত্যেকটা টপিকসের উপর এক একটা খুতবা হয়, পূর্ণাঙ্গ খুতবা হয়, এবং প্রত্যেকটা টপিকসই খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করা, 2 নম্বর হলো নেতা আকাবিরদের অন্ধ অনুসরণ করা, 3 নম্বর হলো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা, 4 নম্বর হলো অধিকাংশ লোকের অনুসরণ করা, 5 নম্বর হলো বাপ দাদার অন্ধ অনুসরণ করা, 6 নম্বর তাগুতের অনুসরণ করা। আপনি একটু জবাব দেন, এই 6টার কোন একটা কারণ আমাদের মধ্যে আছে না? নাই? আসুন একটা একটা করে বিশ্লেষণ করি। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তিটা কি আগে আপনাকে বুঝতে হবে। এটা আরবিতে বলা হয় ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তি মানে আমার মনে যা চায় আমি তাই করলাম। কোরআনে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন, সমর্থন দিয়েছেন না বিরোধিতা করেছেন, আল্লাহ করতে বলেছেন না না করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না না করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন না অপছন্দ করেছেন, আমি এগুলো কোনো তোয়াক্কা করলাম না। ইসলামী শরীয়তের যেই বিধানটা আমার ভালো লাগে পালন করব, ভালো লাগে না বললাম না। এর নাম কি? এর নাম কি বলেন? প্রবৃত্তির অনুসরণ করা। ইসলামী শরীয়তে প্রবৃত্তির অনুসরণের কোনো স্থান নেই। কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে তাহলে হেদায়েত পাবে না। এজন্য কোরআনুল কারীম থেকে প্রমাণিত কোনো বিধান, সহিহ হাদিস থেকে প্রমাণিত কোনো বিধান আপনার ভালো লাগুক অথবা নাই লাগুক, আপনি করতে পারেন অথবা নাই করেন, আপনার সমাজে চলুক অথবা নাই চলুক, আপনি কখনো সেটার বিরোধিতা করতে পারবেন না, বিকৃত অর্থ করতে পারবেন না। যদি বিরোধিতা করেন, বিকৃত অর্থ করেন, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে প্রবৃত্তির রোগ আছে। আসেন, প্রবৃত্তির অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ কোন কোন জায়গায় উল্লেখ করেছেন আমি আপনাকে 3টা আয়াত শোনাই। 1 নম্বর আয়াত সূরা সাদ 26 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে।
আল্লাহর রাস্তা কি? জান্নাতের রাস্তা। আল্লাহর রাস্তা কি? সিরাতুল মুস্তাকিম। আল্লাহর রাস্তা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। তো বললেন কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে আল্লাহর রাস্তায় থাকতে পারবে না, জান্নাতের রাস্তায় থাকতে পারবে না। তাহলে যাবে কোন রাস্তায়? গোমরাহের রাস্তায়, জাহান্নামের রাস্তায়। এরপর বলছেন ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করে পথভ্রষ্ট হয়েছে তাদের জন্যই রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে আয়াতে পাওয়া গেল যে প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহর রাস্তা থেকে সরে যেতে হয়। আচ্ছা, আরেক আয়াত সূরা কাসাস 50 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, তুমি কি ওই লোকটাকে দেখেছো? ওর চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, ওয়ামান আযাল্লু, ওর চাইতে বড় গোমরা, ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে? যে ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও হেদায়েত গ্রহণ না করে সে আবার প্রবৃত্তি মেনে নিচ্ছে। কোরআনের আয়াত আসছে মানে না, হাদিস আসছে মানে না, ও আর নিজের মতো চলে, ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে? এই আল্লাহ বলছেন। তারপরে আদাল্লাহুল্লাহু আলা ইলমি, এজন্য তা আল্লাহ তার জ্ঞানটাকে মহরম করে দেন। তা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দেন না। তাহলে জালিম কারা? প্রবৃত্তির অনুসরণ করে যারা। তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল যারা প্রবৃত্তির অনুসারী তারা জালিম, জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ আছে না নাই? কি কারণ? প্রবৃত্তির অনুসরণ। আচ্ছা, এবার আরো কঠিন কথা, সূরা জাসিয়া 23 নম্বর আয়াত করে দেখেন আল্লাহ কি বলছেন? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই লোকটাকে দেখেছো? আফারাআইতা, তুমি কি ওই লোকটাকে দেখেছো? মান ইত্তাখাযা, যে গ্রহণ করে নিয়েছে, ইলাহাহু, তার ইলাহ হিসেবে, হাওয়া, তার প্রবৃত্তিকে। বলেন তো আমাদের ইলাহ কে? আমাদের রব কে? আল্লাহ। এখানে আল্লাহ বলছেন যে প্রবৃত্তির অনুসারী সে তার মানে প্রবৃত্তিকে ইলাহ বানাইছে। কিভাবে ইলাহ বানাইলো? আরে আল্লাহ বলেছেন করো না, ও করছে। আল্লাহ বলেছেন করো, ও করে না। তাহলে সে আল্লাহর কথা মানছে না প্রবৃত্তির কথা মানছে? আল্লাহ বলেছেন এই অপরাধী যারা, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তার জ্ঞানের উপর মোহর মেরে দেন, ওয়াজালা আলা বাসারিহি, তার চোখের উপর পর্দা ফেলে দেন, ওয়াজালা আলা কলবিহি, তার কলবের উপর মোহর মেরে দেন, এবং তার শ্রবণ শক্তির উপর মোহর মেরে দেন। তার শ্রবণ শক্তি বন্ধ, তার চক্ষু বন্ধ, তার ঠোঁট বন্ধ, তার অন্তর বন্ধ, তার জ্ঞান বন্ধ। আল্লাহ বলেন আফালা ইয়াহদি ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আরে আল্লাহ তাকে চতুর্দিক থেকে হেদায়েত দেওয়া বন্ধ করলেন, এরপরে তাকে হেদায়েত দিবে কে? তাহলে প্রবৃত্তির অনুসরণ এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, প্রবৃত্তির অনুসারী ব্যক্তি পৃথিবীর আল্লামাতুত তাহার যুগ শ্রেষ্ঠ আলেম হয়েও হেদায়েত পায় না। জ্ঞান বড় হতে পারে কিন্তু হেদায়েত পাবে না, কেন? সে প্রবৃত্তির অনুসারী। তাহলে আমরা কি প্রবৃত্তির অনুসরণ করব না ছাড়বো? ছাড়বো। আচ্ছা, এবার একটা হাদিস নেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4599। মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারা আল কালবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালা, অচিরেই আমার উম্মতের মধ্যে একটা দল আবির্ভাব করবে, বের হবে, তাদের আবির্ভাব করবে। তারা কি করবে? তাদের মধ্যে প্রবৃত্তির অনুসরণ সেইভাবে প্রবেশ করবে যেভাবে কুকুরে কামড় দিলে মানুষের প্রত্যেকটা শিরায় এবং উপশিরায় জলাতঙ্ক রোগের ভাইরাস প্রবেশ করে, এদের মধ্যেও প্রবৃত্তির রোগ সেরকম ভাবে প্রবেশ করবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণকে জলাতঙ্ক রোগের ভাইরাসের সাথে তুলনা করলেন, কত বড় নিকৃষ্ট বিষয়ের সাথে। এখন জলাতঙ্ক রোগটা কি জানেন? আপনারা সন্ধি বিচ্ছেদ করেন, জল আতঙ্ক মানে জল প্লাস কি আতঙ্ক। জল মানে কি? পানি। আতঙ্ক মানে কি? ভয়, পানির ভয়। লোকটা পানির পিপাসায় তার ছাতি ফেটে যাচ্ছে, পানি মনে হয় এক দরিয়া পান করবে, গ্লাসটা তার হাতে দিবেন, ভয় পানির কাছে যায় না। এর কি বলা হয়? জলাতঙ্ক। দেখেন পানি খাওয়ার ইচ্ছা আছে, চাহিদা আছে, হাতের কাছে আছে, পানি গ্রহণ করতে পারে না। ঠিক একই কথা, যে লোকটার মধ্যে প্রবৃত্তির অনুসরণ আছে তার কাছে কোরআনের আয়াত তুলে দিল, কোরআন পড়বে, অর্থ পড়বে, হাদিস পড়বে, অর্থ পড়বে, বিশ্বাস করবে, বুঝতে পারবে না নবীর হাদিস, গ্রহণ করতে পারবে না। এমন লোক আছে না? আছে ভাই। পিছনের লোক কষ্ট হচ্ছে, আপনাদের একটু সামনে আগান। বড় ভাইরা একটু এদিকে আসুন, পিছনে একটু জায়গা করে এদিকে আসুন। আপনার আগে বসুন, আগে বসুন, জি আগে বসুন।
আর ওই পেশের জায়গা আছে ভাই, বড় ভাই একটু আমার দিকে মনোযোগ দাও। তাহলে আমরা কি পেলাম? একটু আমার দিকে মনোযোগ। আমরা কি পেলাম? যে প্রবৃত্তির অনুসরণ করলে কোরআন গ্রহণ করা যায় না, হাদিস গ্রহণ করা যায় না। আর কোরআন হাদিস নিরঙ্কুশভাবে গ্রহণ করতে না পারলে কেউ কখনো হেদায়েত পাবে না। আচ্ছা, এখন প্রশ্ন, আমাদের মধ্যে কি প্রবৃত্তির অনুসারী আছে? আমি বলবো এইখানে আছে। আমি বলবো এখানে আছে। কে? আপনারা আমি ইন্ডিকেট করে বলবো, আপনারা আমি কষ্ট দেব না। আসেন একটু প্রুফ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভ্যাস ছিল ইকামত শেষ হওয়ার পরে মুসল্লিদের দিকে ফিরে বলতেন, আকিমু সুফুফাকুম তারাসু, তোমাদের কাতার সোজা করো, মাঝখানে ফাঁকা বন্ধ করো এবং কাঁধটাকে নরম করে দাও, পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলছেন, আর বলছেন শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখো না। এই কথা বলা শেষ, সাহাবায়ে কেরাম পরস্পর মিলে মিলে দাঁড়াইছে। কিভাবে মিলাইছে তার বর্ণনা বুখারীতে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে। কি আছে দেখেন। নোমান ইবনে বাশীর, আনাস বিন মালিক দুইজনে বলছেন, আমরা ডানে বামে তাকায় দেখলাম নবীর আদি সাহাবীরা কেমনে মানে একটু দেখি তো। তাকায় দেখলাম ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদমাহু বিকদমি সাহিবি, ডানে এবং বামে প্রত্যেক সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। একেবারে শব্দ স্পষ্ট, ইউলজিকু কদমাহু বিকদমি সাহিবি। বুখারীতে এখন আছে। অনেকে শাইখুল হাদিসে হাদিস খুঁজে পাবে না, পাবে কোথায়? আপনি যদি কালো চশমা পরেন দুনিয়াটাই কালো দেখবেন, দেখেন স্পষ্ট শব্দ আছে ওখানে। তিনি বলছেন প্রত্যেক সাহাবী পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। তো এখন এই হাদিসের আলোকে আমরা বললাম সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়ার সময় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভাই পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলান। তখনই একজন বলবে, এই মিয়া পায়ের সাথে পা মিলিয়ে বেয়াদবি হয় না? বেয়াদবি হয় না? এই যে আমার বাবার সমতুল্য বয়স, তো আপনি আপনার বাবার সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, বেয়াদবি হয় না? এরকম কথা বলার মতো মানুষ আছে না? এই কথা যে বলবে স্পষ্ট বুঝতে হবে তার ভিতরে এই জলাতঙ্ক রোগের ভাইরাস আছে, তার ভিতরে প্রবৃত্তির ভাইরাস আছে। শুনেন, এখানে বলা হলো আমরা ডানে বামে তাকায় দেখলাম প্রত্যেক সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলেছে। পরে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, জান্নাতের সনদ পাওয়া সাহাবী ছিলেন, তাদের পাশে ছোট ছোট বাচ্চারাও ছিলেন। কোন সাহাবী বলেন, এই বেটা আমি আবু বকর সিদ্দিক, আমি জান্নাতের 1 নম্বর সনদ পাওয়া ব্যক্তি, আমার সাথে পা মিলানি বেটা, আমারটা প্রেস্টিজ আছে। ওই বেয়াদবি হয়? কোন সাহাবী কমেন্ট করে নাই, সব সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইছে। এটাই ইসলামী শরিয়াত। আজ আজকে আপনাদের এখানে খুতবা দিতে আসছি, আমি যদি আসর সালাত আদায় করি, আপনাদের মসজিদে ইমাম সালাত আদায় করাবে, আমি আজকের খতিব আপনার এলাকার মুসলিম আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। এটাই ইসলাম। এখানে কোনো ভেদাভেদ নাই। আরে কে আল্লাহর ওলি আর কে সাধারণ মানুষ, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, নামাজে দাঁড়াইলে সবাই আল্লাহর বান্দা। এখানে বাবাও নেই, ছেলেও নেই, প্রত্যেকে আল্লাহর বান্দা হিসেবে সম্মানের সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এটাই ইসলাম। এর বিপরীত কেউ যদি যুক্তি দেয়, বুঝতে হবে তার ভিতরে প্রবৃত্তির রোগ। একটা পয়েন্ট শেষ করলাম। দ্বিতীয়, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ। নেতা বলতে কি আমরা তো বুঝি ইংলিশে লিডার, বাংলায় আমরা বলি নেতা। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এদেশে সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন আছে। এই সংগঠন থাকা দোষ না, এই সংগঠন থাকবে, নেতা থাকবে, কর্মী থাকবে, তাতেও কোনো দোষ না। কিন্তু কোন কর্মী, কোন সদস্য যখন নেতার অন্ধ অনুসারী হয়ে পড়ে, তখনই হয় সমস্যা। অন্ধ অনুসরণ করলে কি হয় জানেন? নেতা যদি কোরআনের বিরুদ্ধে বলে তারপরে মেনে নেয়, নেতা যদি হাদিসের বিরুদ্ধে বলে তারপরে মেনে নেয়। এই যে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও মেনে নেওয়া, এটা হলো অন্ধ অনুসরণ। ইসলামে অনুসরণ করা যায়, অন্ধ অনুসরণ করা হারাম। ঠিক একই কথা আকাবির। আকাবির মানে বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় পীর, বড় বুজুর্গ, বড় বড় ব্যক্তিদের রেফারেন্স দেই না আমরা, এরা হলো আকাবির। বড়, আরে তারা বড় ঠিক আছে, আমরা তাকে বড় হিসেবে শ্রদ্ধা করব, কিন্তু বড় ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে বলে মানবো? বড় ব্যক্তি যদি হাদিসের বিরুদ্ধে বলে মানবো? যদি মানি তাহলে বুঝতে হবে আপনার কপালে আর হেদায়েত চলবে না। তো দলিল কি দেন? সূরা আহজাব 66, 67, 68 তিনটা আয়াত। আল্লাহ বলেন ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পা
উপরের দিক দিয়ে চেহারা, নিচের দিক দিয়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নিক্ষিপ্ত হওয়ার সময় তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, আয় হায় আমাদের জন্য আফসোস, আমরা তো সাদাতানা আমাদের নেতাদের মানছি, ওয়া কুবারানা আমাদের বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় বুজুর্গ, বড় খতিব, বড় ইমামের বড় বক্তার বক্তব্য মানছি, তারা যে কোরআনের বিরুদ্ধে বলছে তারপরেও মানছি। এটা যদি আমরা না করতাম তাহলে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। তখন তারা বলবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদুল্লুনা সাবিলা, এই বড় হুজুর, বড় আলেম, বড় নেতা আমাদেরকে গোমরাহ করেছে, কোরআন হাদিস মানতে দেয় নাই, তাদের যুক্তি মানতে বলছে, এই কারণে আমরা গোমরাহ হয়েছি। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, যে বড় হুজুর, যে বড় আলেম, যে বড় নেতা আমাকে গোমরাহ করেছে, আজকে আপনার কাছে আমার আবেদন, ওই নেতা ওই বড় হুজুরকে দিবেন ডাবল শাস্তি, আমাকে দিবেন সিঙ্গেল শাস্তি। এগুলো নোট করে রাখেন, বাসায় গিয়ে কোরআন মিলিয়ে দেখবেন আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি, মিলায় দেখবেন। এখন অনুসারীরা বলছেন যারা আমাকে গোমরাহ করেছে তাদেরকে ডাবল শাস্তি, আমাকে দিবেন সিঙ্গেল শাস্তি। আল্লাহ কি করবেন? তার জবাবে আল্লাহ সূরা আরাফের 38 নম্বর আয়াতে বলছেন ক্বালা লিকুল্লি দিফু ওয়ালাকিন লা তা'লামুন, আল্লাহ বলছেন যে বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় পীর গোমরাহ করেছে তাকেও ডাবল শাস্তি, যারা গোমরাহ হয়েছে তাদেরকেও ডাবল শাস্তি, কাউকে ছাড় নাই। তা আপনি বলবেন আমার উপর কি বড় হুজুরের কথা শুনে আমি গোমরাহ হয়েছি, আমার দোষ নাকি? আপনার দোষ আছে। আর এই পিরোজপুর সদরে 1 শতক জায়গা বিক্রি হবে, আমি যদি বলি আমি ঘোষণা করলাম আমার জায়গা দলিল নাই, নেন, আপনি নেবেন? নেন না। আর বড় হুজুর ওয়াজ করে গেল কোরআন হাদিস ছাড়া মন গড়া কিচ্ছা কাহিনী বলে একটা দলিলও নাই, আপনি অন্ধভাবে মেনে নিলেন। দুনিয়ার ব্যাপারে তো ভালো করেই জানেন 1 শতক জমি কিনতে গিয়ে যদি আমি ঠকে যাই আমার দুনিয়ার বড় লস হবে, আর বড় হুজুরের কথা দলিল ছাড়া মানলে যে আমার আখিরাত লস, বুঝেন না? বুঝেন না? এই জন্য আপনাকে ডাবল শাস্তি দেওয়া। জান সূরা ফুরকান 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি, যারা দুনিয়াতে আল্লাহর নবীর তরিকা মানে নাই, রাসূলের তরিকা মানে নাই, নবীর তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, দশের তরিকা, দেশের তরিকা, বাধ্যতা পীর বুজুর্গদের তরিকা মেনে চলেছে, তারা কিয়ামতের দিন আফসোস করে বলবে, হাতের অগ্রভাগ কামড় দিয়ে বলবে আয় হায় ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীর তরিকা সালাত সিয়াম আদায় করতাম, আমি যদি নবীর তরিকা মানতাম, আজকে এভাবে অপমানিত হয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান আল কলিলা, আমি যদি ওই ব্যক্তির তরিকা মানতাম না মানতাম, কারণ আমাদের দেশে তরিকা নবীর তরিকার বাইরে তরিকা আছে না নাই? কয়টা তরিকা নাম বলতে পারেন? 126 তরিকা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর তরিকা একটা, নবীর তরিকা একটা, ইসলামের তরিকা একটা, এক তরিকার বাইরে 125 তরিকা আবিষ্কার করা হয়েছে, প্রত্যেকটাই হলো শয়তানের তৈরি করা, এটা ইসলামের তরিকা না। তো যারা ওই সকল তরিকা মেনে গেছে তারা পরকালে আফসোস করবে, তারা বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইযা জানি, আমি ওই তরিকা মানার কারণে আমার কাছে নবীর হাদিস এসেছে আমি মানতে পারিনি, আমার জন্য আফসোস। আফসোস করে লাভ নাই, পরকালে জাহান্নামে যাওয়া হবে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো বললাম, আয়াতে প্রমাণিত হয় বড় হুজুরের কথা মানা যাবে না? যাবে। কি কোরআন হাদিস অনুযায়ী বললে মানা যাবে, সাংঘর্ষিক হলে মানা যাবে না। অনুযায়ী মানা এটা হলো অনুসরণ, অন্ধভাবে মানা এটা হলো অন্ধ অনুসরণ। ইসলামে অনুসরণ করা যায়, অন্ধ অনুসরণ করা হারাম। যদি করেন হেদায়েত পাবেন। এবার প্রশ্ন, আমাদের মধ্যে কি নেতা আর বড় হুজুর, বড় আলেমদের অন্ধ অনুসরণ আছে? দলিল কি? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, সহিহ বুখারী কিতাবুল জুমার হাদিস। সুলাইকা তাই মসজিদে ঢুকছে, ঢোকার পরে দেখে সব সাহাবী নবীর খুতবা শুনছে। ফাজালাসা, উনি বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে বলেন, ইয়া সুলাইকা সাল্লাইতা, সুলাইক তুমি কি নামাজ পড়েছো? ক্বালা লা, সুলাইক বলেন আল্লাহ নামাজ পড়িনি। তিনি বললেন কোন দাঁড়াও, তাসাল্লি রাকাতাইন সুম্মা তাজাওয়াজ ফীহিমা, দুই রাকাত নামাজ পড়ো, সংক্ষেপে আদায় করো, তারপরে খুতবা শোনো। হাদিসে পর্যন্ত শেষ। আপনারা বুঝে থাকলে বলেন, যখন জুমার দিন ইমাম সাহেব খুতবা দিবে, মুসল্লি ঢুকলে বসে যাবে না নামাজ পড়বে? এই হাদিস কি বলে? পড়তে বলে না নিষেধ করে? আর আমাদের দেশের হুজুররা কি পড়তে পারে না নিষেধ করে? হ্যাঁ, লাল বাতি ইন্ডিকেট করেছে, লাল বাতি জ্বালাগারে নামাজ পড়া নিষেধ। রেড অ্যালার্ট, আপনি কি রোডে জ্বালাবেন? রেড অ্যালার্ট সিগন্যাল, তারপরে ইয়েলো অ্যালার্ট, মানে ওই যে হলুদ সিগন্যাল, সবুজ সিগন্যাল রাত, এরা রোডে চলবে। মসজিদে 24 ঘন্টাই হবে হলুদ সিগন্যাল,
24 মানতে হবে, সবুজ সিগন্যাল। এখানে সালাত, সিয়াম, ইবাদতে কোনো বাধা নাই। আমরা এখানে রেড অ্যালার্ট দিয়ে রাখছি। দেখো আমি কথাটা বলছি কেন, নবী বলেছেন খুতবা চলছে, চলুক, আগে 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। আর আমি বড় হুজুর বলছি না, আগে খুতবা শোনো তারপরে নামাজ পড়ো। বড় হুজুরের কথা কি নবীর হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক? কোনটা মানবেন বলেন? আমরা যদি বলেন না বড় হুজুর তো কোরআন হাদিস কম পড়ে না, আমাদের এলাকার বিখ্যাত হুজুর, বিখ্যাত হুজুর কি ভুল করতে পারেন? এটা হলো অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ করলে হেদায়েত পাওয়া। 3 নম্বর পয়েন্ট আসেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলা যায়, আপনাদের বিরক্ত করব না। 3 নম্বর পয়েন্ট, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। বাংলাদেশ পীরতান্ত্রিক দেশ, এখানে পীর অনেক আছে, মুরিদও আছে। আমরা পীরের বিরোধিতাও করি না, মুরিদের বিরোধিতা করি না। ওনার ভালো যদি লাগে ওখানে কোন দিন বুঝতে পারে করুন, কিন্তু পয়েন্ট অন্য জায়গায়। পীর সাহেব অন্ধ অনুসরণ যে মুরিদরা করে তাদের পরিণতির জন্য। আমার নিজের কাছে শোনা, আপনার কথা আমি বিশ্বাস করবো কেন? আমি নিজের কাছে শুনেছি একজন মুরিদ বলছে, আরে আমার বিশ্বাস যা বলে তাই বলবো, কোরআন হাদিসে থাকুক আর নাই থাকুক, এমন কি পীর যদি জাহান্নামে যায় আমি জাহান্নামে যাব। এমন অনুসারী নাই না? আছে। এরা হলো অন্ধ অনুসারী, এরা হলো অন্ধ অনুসারী। এরা কোনো দিন হেদায়েত পাবে না, কোনো দিন না। মাথায় টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, হেদায়েত পাবে না। হেদায়েত আলাদা। হেদায়েত পেতে হলে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি আজকে মসজিদে খুতবা দিতে আসছি, আমার নাম শহীদুল ইসলাম শহীদ, আমি আরবি প্রভাষক। কেন? আমি যদি বাংলাদেশ কারো মক্কা ইমাম হই, আমি মামুল ভুল করতে পারি। আমার একটা বক্তব্য যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আমার কথা যদি মানেন, কোরআনটাকে বাদ দেন, আপনি হেদায়েত পাবেন। কোরআন চিরসত্য, হাদিস চিরসত্য, আমি চিরসত্য নই। আমার কথাই ভুল হতে পারে, আমার বুঝাই ভুল হতে পারে, আমার বক্তব্যে ভুল হতে পারে। এজন্য আমরা যখন অনুসরণের পরিবর্তে অন্ধ অনুসরণ করি, তখন আর হেদায়েত পাই না। তাহলে আমরা কি পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব? না, অনুসরণ করব। দেখেন আল্লাহ কি বলছে সূরা আরাফ 3 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের উপর আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, আর আল্লাহ যা নাযিল করেছেন সেটা বাদ দিয়ে তোমরা তোমাদের ওলি আউলিয়া পীর বুজুর্গদের অনুসরণ করো না। নিষেধ করেছে কি? আমি। আপনি আয়াত খুলে দেখেন, সূরা আরাফের 3 নম্বর আয়াত খুলে দেখেন, আমাকে ধরবেন না ভাই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আরে আল্লাহ যা নাযিল করেছেন তা বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না। আল্লাহ নাযিল করেছেন কি? ওহী। ওহী একটা হলো ওহী মাত্র যার নাম কোরআন, আরেকটা হলো ওহী গায়রে মাত্র যার নাম হাদিস। কোরআন এবং সহিহ হাদিস হলো আল্লাহর বাণী। এই বাণীর বিরুদ্ধে কারো কথা যদি হয়, সে যত বড় ব্যক্তি হোক তার কথা মানা মানবেন, হেদায়েত পাবেন। আপনার মনে প্রশ্ন, আলেমও কি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? এই নবীর মেম্বার এখানে নবী দাঁড়াইয়া খুতবা দিছে, এই খুতবায় দাঁড়াইয়া একজন খতিব কি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? হ্যাঁ পারে। বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস করুন, কোরআন খুলে দেখেন, সূরা তাওবা 34 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা মিন আমওয়ালিন নাস বিল ইসমি। এই মুমিনরা সতর্ক থাকো, অধিকাংশ পীর বুজুর্গ আলেম ধর্মযাজক ঠাকুর পাদ্রী তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে। এই কথা কার? খুলে দেখেন আয়াত আছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এই সম্পদ খায়, তারপরে একটু তাদের কৃতজ্ঞতা স্বরূপ হেদায়েতটা দেখাবে। হেদায়েত না দেখায় যাবে না। কোরআন বেশি বলতেছে, আমার কথা বল, তুই বড় মাদ্রাসা বারান্দা ভাড়া দিছ না, তুই বুখারী পড়ছ না, আমি যা কই এখন বুখারী বলে দিয়ে গোমরা হয়ে যাবি, এমন কথা বলা লোক আছে না? এদের কথাই আল্লাহ তাআলা বলছেন যে তাহলে স্পষ্ট হলো আলেম ওলামাদের মধ্যে অধিকাংশই সত্য কথা বলে না, হেদায়েতের রাস্তা দেখায় না, অধিকাংশই গোমরা পথে চলে আর লোকদেরকে গোমরা পথে ডাকে। এখানে আরো সূরা সুনান তিরমিজি 3095 নম্বর হাদিস, আলী ইবনে হাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী, তিনি ছিলেন খ্রিস্টান, একজন আলেম, তিনি আমাদের নবীর কাছে আসছেন, নবীর সাথে দেখা করার জন্য। বলছে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে আসলাম, আসার পরে দেখলাম নবী একটা কোরআনের আয়াত পড়ছে। কোন আয়াত? সূরা তাওবার 31 নম্বর আয়াত। তো আলী ইবনে হাতিমের মাতৃভাষা আরবি, পড়ছে আর অর্থ বুঝে গেছে কি? ইত্তাকাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের ধর্মযাজক, আলেম, পীর, বুজুর্গ,
রব বানায় নিছে। রব কে? তারা বানাইছে কারে? আলেম ওলামা পীর বুজুর্গ পাদ্রী। আরে আদি ইবনে হাতেম কাউন্টার সাল্লাল্লাহু নবী কি বলছে না আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনহুম। আর আমি তো একজন খ্রিস্টান আলেম, আমাদের তো সিজদা করে নাই, আমাদের তো রুকু করে নাই, তবে কিভাবে বলছেন যে খ্রিস্টানরা আমাদেরকে কিভাবে রব বানায় নিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো কিভাবে নিছে, কাহিনী শোনো কিভাবে। শোনো যে ইযা আহাল্লু লাহুম ইস্তাহাল্লুহু ওয়া ইযা হারামু আলাইহিম ইস্তাহরামুহু। আমাকে জবাব দাও তো, তোমরা আলেমরা যদি বলতা জিনা ব্যভিচার করা জায়েজ, তাওরাতে আল্লাহ তাআলা বলেছেন হারাম, জনগণ কোনটা নিত? আমরা যা পেছি তাই। তাওরা তো স্পষ্ট পাইলো কথা না, তাওরা তো আমাকে বোঝার অত যোগ্যতা নাই, হুজুর যা কইছে তাই। তারপরে শুকর খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, তোমাদের আলেম ওলামা বলছে খাইলে কোনো অসুবিধা নেই, তোমরা কোনটা মানছো? কয় না আমরা তো ফতোয়া দিছি তাই। তিনি বলছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আর এটাই হলো তোমাদের ইবাদত করা। তাহলে কি বোঝাইলো? আমি আজকে আপনাদের মসজিদের খতিব, মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা যদি কোরআনের আয়াতের সাংঘর্ষিক হয়, হাদিসের বিরোধী হয়, আপনি যদি হাদিসটাকে বাদ দিয়া কোরআনের আয়াতটাকে বাদ দিয়া আমাকে মানেন, অলরেডি আমাকে আল্লাহ বানায় দিয়েছেন। তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল কোন পীর বুজুর্গ আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করা যাবে না। যদি কেউ স্পষ্ট দেখে এই আয়াতের বিরুদ্ধে উনকে ফতোয়া দিয়েছে, এই হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তারপরে জানার পরেও যদি তার কথা মানে, তাহলে লোকটা হেদায়েত পাবে না। আমরা কি হেদায়েত চাই নাকি? হেদায়েত চাই, তাই না? আসেন একটা শিক্ষা দিই। পীর বুজুর্গরা কি উল্টাপাল্টা বলে দেখেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লা মাকতুবা। ফরজ নামাজে ইকামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। এটা নবীর হাদিস, মুসলিমে আছে, অন্যান্য হাদিসে কিতাবেও আছে। আমভাবে তিনি বলেছেন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ শুরু, আর কোন নামাজ পড়া যাবে না। আচ্ছা, এখন আমাদের দেশের হুজুররা আবার একটা ভাগ করছে 4 ওয়াক্ত ঠিক আছে, ফজরের নামাজের সময় যদি তুমি 1 রাকাত পড়লা বা তুমি 2 রাকাত করে যদি একটা রাকাত ধরতে পারো, তাহলে সুন্নাতটা আগে পড়বা, ফরজটা পরে যাবে। এই ফতোয়া আছে না নাই? আছে। তো এই ফতোয়ার পক্ষে দলিল আসমানে নাই, জমিনেও নাই। এই ফতোয়ার পক্ষে দলিল আসমানে নাই, জমিনেও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুখারীর হাদিস, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক তিনি জামাতে নামাজ পড়াচ্ছেন, আরেকটা লোক সুন্নাত পড়তেছে, নামাজ শেষ করে বলছেন এই বেটা ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। যদি ফজর নামাজ 2 রাকাত হয়, তোমার তো ফরজ আগে ধরা হওয়ার দরকার ছিল, এখন তুমি ফরজ ছাড়া সুন্নাত পড়লা, তার মানে ওইটারও ফরজ বানাই দিলা, তখন নামাজ ফরজ হয়ে গেল কয় রাকাত? তাই হাদিস স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়তে বারণ করেছেন ফরজ চলাকালীন। এবার আপনারা আমাকে ধরবেন না, ঠিক আছে আমি সুন্নাত পড়লাম না, আমার যে সূর্য উদয় পর্যন্ত বয়ে থাকা লাগি, আমার তো কৃষিকাজে কাজ আছে, কি করব? আমার আপনি আটকায় রাখবেন না? আটকায় রাখবো না, তাও সুযোগ আছে। আবু দাউদের হাদিস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক জামাতের সাথে নামাজ আদায় করছে, নামাজ শেষ করে লোকটা আবার সাইডে যায় 2 রাকাত নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ করার পর বলছে এই কি নামাজ পড়লা? তো আল্লাহ রাসূল আমি আগে 2 রাকাত ফরজ করতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্পষ্ট এরকম ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু চুপ থাকলেন। চুপ থাকার মানে কি ভুল না ঠিক? চুপ থাকার মানে কি ভুল না ঠিক? তাহলে স্পষ্ট পাওয়া যায় কোন লোক যদি এসে দেখে যে জামাত চলতেছে, আগে জামাতে যোগদান করবে, যে সুন্নাত পড়তে পারলো না ফরজের পরে পড়তে পারবে, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। এখন হাদিস বলছে একরকম, আমরা ফতোয়া দিচ্ছি অন্যরকম। এটা জানার পরেও যদি হাদিস না মানে এই ফতোয়াগুলো মানি, তাহলে আমার পক্ষে হেদায়েত জুড়বে না। কয়টা পয়েন্ট বলছি ভাই? 3টা। চতুর্থ পয়েন্ট, অধিকাংশ লোকের অনুসরণ করা। যে দেশে গণতান্ত্রিক নীতি প্রচলিত আছে, সে দেশের মানুষের মগজে একটা কিছু ঢুকে গেছে, অধিকাংশ লোক যা পায় ওটাই ঠিক। আমাদের দেশ কি গণতান্ত্রিক দেশ না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না? হ্যাঁ, আপনি আমি তো প্রার্থী, ভোটার হয়েছে কয়জন? 11 জন। আপনারা ভোট দিয়েছে হলো 10 জন, আমার দিয়েছে 1 জন। ফেল কে? আমি। পাস কে? সে না? কেন 10 জনের ভোট পাইছে? অথচ লোকটা মুসি, বাংলা বলতে পারে না, আর আমি একজন শিক্ষিত মানুষ, আমি ভোট পাইছি একটা। ইসলামী শরিয়াত বলছে ওর ভোটের আর 10টা ভোটের কোনো দাম নাই। যে জ্ঞানী, যে গুণী, যে বিচক্ষণ, যে বিজ্ঞ, যে অভিজ্ঞ, তারই মূল্য আছে। সে ভোট না পাইলেও অভিযোগ, কারণ ইসলামে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্যায়ন করে না।
সংখ্যাগরিষ্ঠতাও কোনো ভ্যালু না, সংখ্যালঘিষ্ঠও কোনো ভ্যালু না, হক এটাই হলো ভ্যালু। এখন আমাদের দেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ থেকে রায় মেনে নিয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠ রায় মেনে নিয়েছে, আল্লাহ যে কোরআনের অনেক জায়গায় সংখ্যাগরিষ্ঠ লোকের বিরোধিতা করেছেন, আপনি কি জানেন? আর খোলেন আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। বুঝতে গেছেন না ভাই? আপনাদের বিরক্ত করব না, আমরা নামাজের পরে কথা বলি, পয়েন্টটা শেষ করে দিচ্ছি। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান, শোনো, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, অথচ ধারণা মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না। আয়াত সূরা নামের 116 নম্বর 17 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি যদি পৃথিবীর মানুষের অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর রাস্তায় আছে না শয়তানের রাস্তায় আছে? তা আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবো, অধিকাংশ লোক যা বলে তাই করবো, সমাজে যেদিকে যায় সেদিকে যাবো, 100 জনের 90 জন যা করে তাই করবো, তাহলে আপনি তো শয়তানের রাস্তায় আছেন, আপনি তো আল্লাহর রাস্তায় নাই। এমনকি এই কথা আমাদের নবীও বলেছেন, তুমিও যদি অধিকাংশ লোকের কথা মানো, তুমিও আল্লাহর রাস্তা থেকে সরে যাবে। এজন্য অধিকাংশ লোকের রায় মেনে নেওয়া যাবে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে, যারা হেদায়েত প্রাপ্ত এদের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী। এই আল্লাহই বলেছেন সংখ্যাগরিষ্ঠতার রায় মানা যাবে না, বরং সংখ্যালঘিষ্ঠ হোক, সংখ্যাগরিষ্ঠ হোক, যে হক, যে ওহীর উপর আমল করে তাকেই মানতে হবে। এটাই হলো ইসলাম। এর উপর আরো কথা আছে, আমরা সালাতের পরে কথা বলবো। আমরা এতক্ষণ পর্যন্ত তোমরা যে কথাগুলো শুনেছি, আল্লাহ আমাদের হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক